আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা প্রত্যেকে মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের নামাজ জরুরি, ফরজ পড়তেই হবে। আর নামাজ আল্লাহ তাআলা মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন। এজন্য আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা নামাজের হিসাব ইমানের সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন। এজন্য নামাজটা সহিশুদ্ধ হতে হবে। আর নামাজ সহিশুদ্ধ হতে হলে আপনাকে প্রথমে নামাজের আগে পবিত্রতা অর্থাৎ নামাজের অজুটা সুন্দর করতে হবে। অজু সহিশুদ্ধ হতে হবে। নামাজের জন্য নামাজ যেভাবে ফরজ, সেভাবে অজুটাও আপনার জন্য ফরজ, কারণ অজুটা সুন্দর করে করতে হবে। সুন্নত তরিকা মোতাবিক অজু করতে হবে আপনাকে। এজন্য আমরা আজকে জেনে নেব অজু কীভাবে সুন্নত তরিকা মতে আপনি কীভাবে অজু করবেন, যে অজুর দ্বারা আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল হবে। এজন্য অজুটা সুন্দর করতে হবে আপনাকে। তো আজকে চলুন আমরা আজকে অজু শুরু করে নিব। অজু সুন্নত তরিকা মোতাবেক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের চ্যানেলে এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। অজু করতে হলে প্রথমে আপনার অজুর নিয়ত করতে হবে। আমি নামাজ পড়ার জন্য বা ইবাদত করার জন্য অজু করতেছি। এর জন্য সর্বপ্রথম আপনাকে কী করতে হবে? অজুর সুন্নত হলো আগে মিসওয়াক করতে হবে আপনাকে। মিসওয়াক করা সুন্নত। 2 রাকাত মিসওয়াক সহ 2 রাকাত নামাজ যদি আপনি পড়েন, মিসওয়াক সহ 2 রাকাত নামাজ পড়েন, আপনি বিনা মিসওয়াকে 70 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, মিসওয়াক করে 2 রাকাত নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে অজু শুরু করার আগে মিসওয়াক করতে হবে। তো আমরা চলুন আগে মিসওয়াক করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 70 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, মিসওয়াক করে 2 রাকাত নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে অজু শুরু করার আগে মিসওয়াক করতে হবে। তো আমরা চলুন আগে মিসওয়াক করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আপনি যদি দোয়া না পান, বিসমিল্লাহ বলে 3 বার উপরে দিবেন ঘষা, আবার 3 বার নিচের দিকে ঘষা দিবেন। এরপরে উপর নিচ জিহ্বা, মিসওয়াক শেষ। প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, আপনারা খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে হাত বসিয়ে দেবেন। 1 বার, 2 বার, 3 বার। এখন কুলি করব। 1 বার, 2 বার, 3 বার। এই গড়গড়া আপনি করবেন। যদি আপনি রোজা অবস্থা না থাকেন তাহলে গড়গড়া রোজা অবস্থা থাকেন, গড়গড়া করতে হবে না। আর রোজা না থাকলে গড়গড়া করবেন একবার। এরপর 3 বার নাকে পানি দিব। এবার দেখেন, ডানা দিয়ে পানি দেবো না, এই 2 আঙ্গুল দিয়ে কান পরিষ্কার করব। 2 বার, 3 বার। এখন 3 বার মুখ দেবেন। ভালো করে আপনি ঢলিয়ে দেবেন মুখ, যাতে একটা রুমাও আপনার শুকনো না থাকে। দাড়ি থাকলে এভাবে দিবেন। 2 বার। এই জায়গাগুলো আপনি ভিজিয়ে নিতে হবে, চুলের গোড়া হাতে তো নিচ পর্যন্ত। 3 নম্বর বার। দাড়ি ঘন আছে, এই পানি দিয়ে দিবেন এভাবে। মুখ ধোয়া শেষ। এখন হাত ধুবেন 3 বার। এভাবে এইটুকু এদিকে দিয়ে দিবেন, নাহলে এই যে গর্ত আছে, গর্তটা শুকাবে না। 2 বার, 3 বার। বাম হাত এই দিয়ে দিবেন এইভাবে। 2, 3 বার। তাইমুম মাথা মাসাজ করতে প্রচুর পানিও ভালো। এই আপনার শেষ মাথা মাসাজ। এখন পা দেবো। ডান পা, এরপরে বাম পা।
এই হলো শেষ। হুজু শেষে আপনারা কি করবেন, অল্প একটু পানি নিয়ে আসমানের দিক থেকে পশ্চিম দিকে কালিমা শাহাদাত পড়ে এই পানিটি খেয়ে নেবেন, সমস্ত রোগের শিফা। এই হলো আপনাদের আজকে ভিডিও। আশা করি আপনারা জানতে পারছেন, বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং অন্য উপকারের জন্য ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিও সহকারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।